বাহিরে গেলে যে জিনিসটা না কিনে তো বাসায় ফিরি না, সেটা কি বলো তো? তো আমার ব্লগ যারা দেখো তারা অবশ্যই জানো, তো বলেই দিচ্ছি। এই তো ডিম, এই ডিমটা ছাড়া কিন্তু আমি বাসায় আসি না, কারণ আমার প্রতিনিয়তই ডিম লাগে। তো ডিম নিয়ে আসলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো ডিম আনতে আনতে একটা ডিম কিন্তু ভেঙে গিয়েছে। এর জন্য কিন্তু আমি ডিমগুলো বের করে নিচ্ছি। আর শুধু ভাঙার জন্য না, আমি কিন্তু সব সময় ডিম এনে একটা ঝুড়িতে করে এভাবে ধুয়ে নেই। আর ধুয়ে ডিমগুলো সুন্দর মতো রেখে দেই, কারণ ডিমের গায়ে কিন্তু অনেক ময়লাও লেগে থাকে। তো এই তো সবগুলো ডিম আমি ধুয়ে নিলাম আর একটা ঝুড়িতে করে এখন রেখে দিচ্ছি। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো আজকে দুপুরবেলা কেন যেন আমার সকালে ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর রান্না করতে একদমই মন চাইছিল না। তো আমার মতো কার কার এরকম হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যখন আমার এরকম রান্না করতে একদমই ভালো লাগে না, তখন কিন্তু আমি ট্রাই করি একদম সিম্পলভাবে কিছু রান্না করতে। আর সেটা হচ্ছে খিচুড়ি। খিচুড়িটা মনে হয় রান্না করতে একদমই আমার কাছে ঝামেলা কম মনে হয়। তো এর জন্য কিন্তু আমি ডাল, মুগ ডাল আর মাসকলাইর ডাল ভাজতে দিয়ে দিলাম। আর একটু ভেজে নিলে কিন্তু সুন্দর একটা সুঘ্রাণ আসে। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে একটু মাংসও দিয়ে নিচ্ছিলাম, তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা একটু ভালো আসে। তো মাংসটা ভালো করে কষিয়ে এখন আমি ডাল, দুই রকমের ডাল যে নিয়েছি, মুগ ডাল আর মাসকলাইর ডাল, তো সেটা ভালো করে ধুয়ে আমি কষাতে দিয়ে দিলাম মাংসের সাথে। আর পোলার চাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব, তো 1.5 পট চাল আমি দিয়ে দিব এখানে। আর চালটা দিয়ে এর ভিতরে আবার 1/2 কাপের মতো আমি মসুর ডালও অ্যাড করব। আসলে খিচুড়ির ভিতরে আমার মনে হয় ডাল বেশি করে দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো দেখো আমি কিন্তু মাংস আর ডাল সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এই কষানো ডালের ভিতরে আমি আগে থেকে যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিচ্ছি। আর এটাও একটু সুন্দর মতো আমি ভেজে নিব। তো সবগুলো ডাল চাল আমি দিয়ে দিলাম আর দিয়ে একটু সুন্দর মতো ভেজে নিচ্ছিলাম। আর ভেজে আমি যে চাল ডাল দিয়েছি এর ডাবল কিন্তু পানি দিয়ে দিব, তাহলেই কিন্তু সুন্দর মতো ঝরঝরে পোলাওটা হবে, খিচুড়িটা হবে। আর এর ভিতরে আমি সামান্য একটু কেওড়া জল দিয়ে নিব। আর এই কেওড়া জলটা দিলে অনেক সুন্দর একটা অ্যারোমা আসে। আর হোটেল স্টাইলে আজকে কিন্তু আমি রান্না করেছি। দেখা যায় হোটেলে আমরা খিচুড়ি খেতে গেলে কিন্তু অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসে। তো ট্রাস্ট মি, আমার এই খিচুড়িতে কিন্তু একদম হোটেলের সেই ফ্লেভারটাই এসেছিল, কারণ এর ভিতরে আমি একটু কেওড়া জল দিয়েছি। আর ঘিটা যখন দিয়েছি সেটা কিন্তু আমার ভিডিও করতে একদমই মনে ছিল না। তো একটু ঘিও যখন দিয়েছি, তো দুইটা মিলে এত সুন্দর একটা গ্রান হয়েছিল কি বলবো। তো দুপুরে কিন্তু খাওয়ার জন্য সবাই বসে গিয়েছে টেবিলে। আর ইলিশ মাছ ভেজেছিলাম আর ডিম ভুনা করেছিলাম। তো একদম সিম্পল খাবার আজকে রান্না করেছিলাম। তো দেখো সবাই মিলে খেতে বসেও গিয়েছি। আসলে যে কোনো খাবারই পরিবারের সবাই একসাথে খেতে কিন্তু অন্যরকম ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ খিচুড়িটা যখন খাচ্ছিলাম খুবই টেস্ট ছিল। তো তোমরা কে কে এভাবে খিচুড়ি ঝটপট রান্না করে ফেলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর খিচুড়িটা খেয়ে সবাই 1 গ্লাস করে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু ড্রিঙ্কসের সাথে লেবু আর বিট লবণ দিয়ে আমরা সবাই খাই, খুবই মজার। তো তোমরা যারা যারা ট্রাই এখনও করোনি, এভাবে কিন্তু ট্রাই করতে পারো, অনেক মজা, খেতে পারো তোমরা এভাবে। ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।